বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা এখন পড়ব নতুন ইপিএস টপিক বইয়ের 41 অধ্যায়ের দ্বিতীয় অংশ, ওহুই ই শব্দকোষ 2। ইয়ম শেখ রং খাগং প্রক্রিয়াকরণ। ইয়ম শেখ খাগং রং প্রক্রিয়াকরণ খোয়ালিয়ন ওহুই সম্পর্কিত শব্দকোষ। ইয়ম শেখ খাগং খোয়ালিয়ন ওহুই রং প্রক্রিয়াকরণ সম্পর্কিত শব্দকোষ। সনিয়ন মানে প্রাকৃতিক, সমিউ মানে ফাইবার। সনিয়ন সমিউ প্রাকৃতিক ফাইবার। দেখেন প্রাকৃতিক ফাইবারের মধ্যে কি কি আছে। মিয়ন মানে তুলা, এই যে আমরা বলি না কটন। মিয়ন মানে হচ্ছে কটন মানে তুলা। মো মানে হচ্ছে উল। খিয়ন মানে সিল্ক, সিল্কের বাংলা হচ্ছে রেশম, মানে যে রেশমি কাপড় বলি না, এগুলি সবগুলি হচ্ছে প্রাকৃতিক ফাইবার। এই যে আপনার তুলা, উল, তারপরে রেশম, এগুলি সবগুলো হচ্ছে প্রাকৃতিক ফাইবার। হাফসং সমিউ মানে কৃত্রিম ফাইবার। এই যে হাফসং মানে কৃত্রিম, যেটাকে ইংরেজিতে বলে সিনথেটিক। সমিউ মানে ফাইবার। হাফসং সমিউ মানে কৃত্রিম ফাইবার। কৃত্রিম ফাইবারের মধ্যে হচ্ছে নাইলুন মানে নাইলন, আমরা নাইলন বলি না, নাইলনের কাপড়, এগুলো হচ্ছে কৃত্রিম ফাইবার। আখুরিল মানে অ্যাক্রিলিক। ফলি সুথ মানে যে পলিস্টার বলে না, পলিয়েস্টার কাপড়, এটার কোরিয়ান হচ্ছে ফলি সুথ মানে পলিয়েস্টার। উয়ন দানুল নদা মানে কাপড়ের টুকরা ঢুকানো, এই যে মেশিনের মধ্যে কাপড়ের টুকরা ঢুকাচ্ছে। উয়ন দানুল নদা মানে কাপড়ের টুকরা রাখা বা ঢুকানো, এই যে টেক্সটাইল মেশিনে কাপড়ের টুকরা ঢুকাচ্ছে। ইয়াক ফুমুল নদা মানে ইয়াক ফুম তো ওষুধ, মানে ওষুধ যোগ করা। ইয়াক ফুমুল নদা মানে ওষুধ রাখা, রাখা মানে হচ্ছে ওষুধ আপনি যোগ করবেন, যে কেমিক্যাল যোগ করে দিবেন। ফিউব্যাক হাদা মানে বিলিজ করা, এই যে বিলিচিং করে না, এটার কোরিয়ান হচ্ছে ফিওব্যাক হাদা মানে বিলিজ করা। উয়ন দানুল ফিওদা মানে কাপড় বিছানো, এই যে কাপড়গুলি বিছিয়ে রাখতেছে। উয়ন দানুল ফিওদা মানে কাপড় বিছানো। ইয়ম রিউরুল সকদা মানে রং মিশানো, এই যে দেখছেন বিভিন্ন রং আছে, এগুলি মিশাবে। ইয়ম রিউরুল সকদা মানে রং মিশানো। ইয়ম শেখ হাদা রং করা, এই যে রং করতেছে, এখানে সাদা কাপড় দিতেছে আর মেশিন থেকে রং হয়ে বের হচ্ছে। ইয়ম শেখ হাদা মানে রং করা। সেসক হাদা মানে ধৌত করা, এই যে আমরা ধুই না সেটা, সেটার কোরিয়ান হচ্ছে সেসক হাদা মানে ধৌত করা। খঞ্জ হাদা মানে শুকানো, এই যে আপনার এটা ধুইছেন, ধুইলে এটা ভিজা ভিজা থাকে না, তো এটা শুকানো হচ্ছে খঞ্জ হাদা মানে শুকানো। মিল্লিদা মানে শুকানো, মিল্লিদা মানে শুকানো, এই যে ভিজা কাপড়গুলি শুকানো। হাই ইয়াংদা সাদা হওয়া। হাই ইয়াংদা হাই আদা মানে সাদা হওয়া। হাই আদা মানে সাদা হওয়া। ফুল সুনমূল মানে অশুদ্ধ পদার্থ, ওই যে আপনার ময়লা টয়লা থাকে না, সেটাকে বলে ফুল সুনমূল মানে অশুদ্ধ পদার্থ বা ময়লা। ছেগো হাদা মানে দূরভীত করা, এই যে ময়লা যদি পড়ে সেটা আপনি দূরভীত করবেন না। ছেগো হাদা মানে সরানো, আপনি যদি ময়লা পড়ে সেটা সরাবেন না, সেটার কোরিয়ান হচ্ছে ছেগো হাদা মানে সরানো। থালসু মানে পানি ঝরানো। থালসু তো পানি ঝরানো, এই যে শেষ করার পরে থালসু করা লাগে মানে পানিটা ঝরানো লাগে। সদুরুদা মানে তাড়াতাড়ি করা। সদুরুদা মানে তাড়াতাড়ি করা। খরুদা মানে স্মুথ হওয়া। অংখিদা মানে পেঁচানো, যে কাপড় টাপড় সুতো টুতো পেঁচাই দেয় না, সেটার কোরিয়ান হচ্ছে অংখিদা মানে পেঁচানো। মাগ দেগি মানে লাঠি। লাঠি মানে হচ্ছে একটা দণ্ড থাকে, ওইটা দিয়ে আপনি এই জিনিসগুলোকে, আপনার হাতে তো লাগল পাবে না, তখন ওই যে লাঠিটা দিয়ে ঠিক করা লাগে। মাগ দেগি মানে লাঠি। ছদ্দা মানে নাড়া দেয়া। ছদ্দা মানে নাড়া দেয়া, মনে করেন আপনি কফির মধ্যে চিনি নিছেন, তাহলে এটা নাড়া দিবেন না, সেটার কোরিয়ান হচ্ছে ছত্তা মানে নাড়া দেয়া বা মেশানো। খোয়ান গিয়ে নুন সম্পর্ক আছে, এই যে আপনার ত
নিচে যদি ত থাকে, যেমন ইত, এটা নিচে হচ্ছে কি ত, ত এর পরে যদি নিউন থাকে তখন এই ত এর উচ্চারণ নিউন হয়। তাহলে এটা হবে খোয়াঙ্গিয়ে নুন, মানে সম্পর্ক আছে খত খিরি, বিষয়বস্তুর সাথে ইয়ন গিয়ল হাসেও, মানে কানেক্ট করুন। অর্থাৎ এখানে যে ওয়ার্ডগুলি আছে এটার সাথে এই চারটার মধ্যে যেটা সম্পর্ক সেটা এইভাবে কানেক্ট করবেন। যেমন 1 নাম্বার হচ্ছে ইয়ম শেখ হাদা, মানে রং করা। তাহলে রং করার সাথে কোনটা মিলে এখান থেকে বাছাই করবেন। এই যে শেককাল মানে রং করা, উয়ন দান মানে কাপড় বা ফাইবার, আর উই মানে হচ্ছে এর, তাহলে এটা একসাথে হবে উয়ন দানে কাপড়ের শেককালুল, মানে রং ফাকুয়, মানে পরিবর্তন করা, কাপড়ের রং পরিবর্তন করা। তো কাপড়ের রং পরিবর্তন করতে হলে তো আপনার রং করা লাগবে। তাহলে এই যে 1 নাম্বার এটার সাথে এটা কানেক্ট করে দিবেন। 2 নাম্বার হচ্ছে খঞ্জ হাদা, মানে শুকানো, মানে কাপড় ধোয়ার পরে সেটা শুকানো লাগে না, সেটার কোরিয়ান হচ্ছে খঞ্জ হাদা, মানে শুকানো। তাহলে শুকাতে হলে আপনার পানিটাকে ঝরা লাগবে। তাহলে থাল সুগা, মানে পানি ঝরানোর কন্যান শেষ করে উন দানুল কাপড় মিলিয় শুকানো হয়। মানে আপনি কাপড় ধুইছেন, ধোয়ার পরে পানিটাকে ধরাবেন, ধরানোর কোরিয়ান হচ্ছে থালসু, মানে ধরাইছেন, ধরানোর পরে হচ্ছে কাপড়গুলিকে শুকাবেন। তাহলে এই যে খঞ্জ হাদা মানে শুকানো, আবার এটার সাথেও মিল আছে, কারণ এখানে বলতেছে পানি ধরানোর পরে কাপড় শুকানো। তাহলে এখান থেকে এতটুকু কানেক্ট করে দিবেন। ফিউব্যাক হাদা মানে বিলিজ করা, বিলিজ করা মানে কি কাপড়কে সাদা করে ফেলে। আপনার যে রঙেরই কাপড় হোক বিলিজ দিবে, ও কাপড়টা সাদা হয়ে যাবে। হাই আগে মানে সাদা করা। তাহলে দেখেন ফিউব্যাক হাদা মানে বিলিজ করা, বিলিজ দিয়ে কি করে কাপড় সাদা করে। উয়ন দানুল কাপড়কে হাই আগে সাদা করে, মান্দুরয় তৈরি করে, কাপড়কে সাদা করে তৈরি করে। উয়ন দারুল হাই আগে মান্দুরয়, মানে কাপড়কে সাদা করে তৈরি করে। আপনি বিলিজ দিবেন, যে কালারই হোক সেটা সাদা হয়ে যাবে। শেষে হচ্ছে শেষক হাদা মানে ধৌত করা। তাহলে এই যে ক্যাকু থাকে মানে পরিষ্কার করে কি করবেন, ধুইবেন। তাহলে সেচক হাদা মানে ধৌত করা। উয়ন দানুল কাপড়কে কেকু থাকে মানে পরিচ্ছন্ন করে, শীতশয় ধুয়েছি, কাপড়কে পরিষ্কার করে ধুয়েছি। তাহলে এইখান থেকে এখানে কানেক্ট করে দিবেন। মুনফব ই ব্যাকরণ 2 আইয়া এবং অয়া। এই যে আইয়া এবং অয়া এটা যুক্ত হয় ভার্ব এবং অ্যাডজেক্টিভের সাথে, এটা যুক্ত হবে ভার্ব এবং অ্যাডজেক্টিভের সাথে। এর বাংলা অর্থ হচ্ছে করতেই হবে, এটার বাংলা অর্থ হচ্ছে করতেই হবে, মানে হচ্ছে আপনার এখানে 2টা কাজ আছে। এখন পিছনের কাজটা করার জন্য সামনের কাজটি আপনাকে অবশ্যই করতে হবে। মানে পিছনের কাজটি করার জন্য আপনাকে সামনের কাজটি অবশ্যই করতে হবে। মনে করেন বললো যে ভালোভাবে পড়লে পরীক্ষায় পাশ করবে, ভালোভাবে পড়াশোনা করলে পরীক্ষায় পাশ করবে। তাহলে পরীক্ষায় পাশ করার জন্য অবশ্যই আপনাকে ভালোভাবে পড়তে হবে। এই ক্ষেত্রে এই ব্যাকরণটা ব্যবহৃত হয় আইয়া অথবা অয়া এবং হেইয়া। এখন যদি বলে ভাত খেলে শক্তি পাবেন, তাহলে আপনি শক্তি পাওয়ার জন্য ভাত খেতে হবে। যেমন দেখেন ব্যাকরণটা সহজ, এই যে আ এবং ও থাকলে যুক্ত হবে আইয়া। যেমন দেখেন থামদা মানে ভরা, মানে বাক্সের ভিতরে আপনি কিছু রাখতেছেন, সেটার কোরিয়ান হচ্ছে থামদা মানে ভরা। থামাইয়া মানে ভরতেই হবে, যেহেতু এখানে আ আছে তাহলে এর সাথে যুক্ত হবে আইয়া, তাহলে হবে থামাইয়া মানে ভরতেই হবে। আবার এই 2টা বাদে যা থাকে সেই ক্ষেত্রে যুক্ত করবেন অয়া। যেমন দেখেন অ উ এবং যদি ই থাকে তখন যুক্ত করবেন অয়া। মান্দুলদা মানে তৈরি করা, তাহলে এখানে যেহেতু উ আছে, উ থাকলে যুক্ত হবে অয়া, তাহলে হবে মান্দুরো ইয়া মানে তৈরি করতেই হবে। মান্দুরো ইয়া তৈরি করতেই হবে। আবার যদি হাদা থাকে তাহলে যুক্ত হবে হ্যাইয়া, হাদা থাকলে যুক্ত হবে হ্যাইয়া। যেমন দেখেন খমসা হাদা, খমসা হাদা মানে চেক করা, তাহলে খমসা হ্যাইয়া মানে চেক করতেই হবে।
খমসা হেইয়া, চেক করতেই হবে। যদি আপনার এই হাদা থাকে তাহলে যুক্ত হবে হেইয়া। মানে উদাহরণ হচ্ছে থুংনিয় দুল গোয়া। এই যে ইয়ং এর পরে যদি রিউল থাকে তখন এই যে রিউলের উচ্চারণ করবেন নিউন, তাহলে এটা হবে থোংনিয় মানে সহকর্মী, দুল গোয়া মানে দের সাথে। এই যে দুল মানে হচ্ছে বহু বচন, তাহলে থোংনিয় দুল মানে সহকর্মীদের, গোয়া মানে সাথে, সাইগা সম্পর্ক, সাই হতো সম্পর্ক, আর এই যে গা হচ্ছে সাবজেক্ট পার্টিকেল। জোয়া, এই যে জোয়া মানে ভালো, তাহলে যেহেতু এখানে ও আছে, ও থাকলে যুক্ত হবে আইয়া, তাহলে হবে জোয়া মানে ভালো হতেই হবে, সহকর্মীদের সাথে সম্পর্ক ভালো হতেই হবে। কি জন্য? হুয়েসা কোম্পানির শ্যাং হুয়ারুল জীবন যাপনে ছুল গপগে মানে আনন্দের সাথে হালসু ইচ্ছয় থাকতে পারবেন। মানে আপনি কোম্পানিতে যদি আনন্দের সাথে কাটাতে চান তাহলে আপনাকে অবশ্যই সহকর্মীদের সাথে সম্পর্কটা ভালো হতে হবে। তাহলে দেখেন এখানে একটা সত্য আছে, আপনি যদি কোম্পানিতে আনন্দের সাথে কাটাতে চান তাহলে সহকর্মীদের সাথে সম্পর্ক ভালো থাকতে হবে, নাহলে কি হবে? নাহলে সবসময় মেজাজ আপনার খিটখিটে হয়ে থাকবে, যে ওরে দেখলে আপনি ভেসকি দিবেন, ও আপনারা দেখলে ভেসকি দিবে, তখন কাজ করতেও ভাল লাগবে না। আমাদের কোরিয়াতে বেশিরভাগ কোম্পানিতেই এই সমস্যাটা হয়, একজন আরেকজনকে সহ্য করতে পারে না। ছা গবুল মানে কাজ সদুল্য মানে দ্রুত করতে হবে। এই যে সদুল্য মানে দ্রুত করা, যেহেতু এখানে অ আছে সেই জন্য এখানে অয়া যুক্ত হয়েছে, তাহলে কাজ দ্রুত করতে হবে। কি জন্য করতে হবে? সুলহা সিগান মানে পণ্য প্রেরণের সময়, ছন কাজী আগ পর্যন্ত মানে পণ্য প্রেরণ করার আগ পর্যন্ত, কন্যাল মানে শেষ করতে সুইচ্ছয় পারবেন মানে কাজ দ্রুত করতে হবে, তাহলে পণ্য প্রেরণের সময়ের আগে শেষ করা সম্ভব। এখন আপনি দেখা গেল যে এখন মাল পাঠাবেন, দেখবেন তো মাল তৈরি করাই হয় নাই, সেই জন্য বলতেছে আপনাকে কাজটা দ্রুতভাবে করতে হবে, তাহলে আপনি সময় মতো মানে সময়ের আগেই পণ্য পাঠাতে পারবেন। ছিগুম এখন, সুলবাল হেয়া মানে রওনা দিতেই হবে। এই যে সুলবাল হাদা মানে রওনা করা, যেহেতু হাদা আছে তাহলে যুক্ত হয়েছে হেয়া, তাহলে এখন রওনা হতেই হবে। হুয়েসায়ে কোম্পানিতে, নুজি আনুল ক্ষয় মানে তাহলে কোম্পানিতে দেরি হবে না, নুচি আনুল ক্ষয় কোম্পানিতে দেরি হবে না। ফগিওয়া খাচ্ছি উদাহরণের মতো মুনজাঙ্গুল সেন্টেন্স বাক্য পরিবর্তন করুন। উদাহরণের মতো এই সেন্টেন্সগুলি পরিবর্তন করুন। ফগি উদাহরণ হচ্ছে উয়ন দানুল মানে কাপড়, ফিও মানে মেলে, ফিও জুজি আনুমিয়ন মানে না বিছালে, কাপড়কে আপনি যদি না বিছিয়ে রাখেন, উয়ন দানি কাপড়টি খরুগে সমানভাবে মানে সমভাবে, ইয়ম শেখ থুয়েজি আনায় রং হয় না, মানে আপনি যদি কাপড়কে সমানভাবে না বিছিয়ে রাখেন তাহলে রংটাও সমানভাবে হয় না। যদি আপনার কাপড় ভাঁজ হয়ে থাকে তখন দেখবেন ভাঁজের যে জায়গা সেখানে হচ্ছে আপনার গাঢ় রং হয়েছে আর অন্য জায়গায় রংটা হালকা থাকে। তাহলে দেখেন এটা কিভাবে পরিবর্তন করবেন। এই যে ছুজি মানে দেয়া, তাহলে এখানে যেহেতু উ আছে তাহলে এখানের সাথে যুক্ত হবে অয়া। এই দেখেন অয়া যুক্ত হবে যদি আপনার উ, অ বা ই থাকে। তাহলে দেখেন উন্দাঙ্গুল কাপড়, ফিও মানে মেলা বা খোলা, ছুইয়া মানে দেয়া মানে কাপড় খুলে দেয়ায়, উন্দাঙ্গুল ফিও জুয়া মানে কাপড়কে বিছিয়ে দিতেই হবে, কাপড়কে বিছিয়ে দিতেই হবে। উন্দানি মানে কাপড়টি খরুগে সমভাবে, ইয়মশেক থেয় মানে রং হবে, কাপড়কে খুলে দিতেই হবে মানে কাপড়কে বিছিয়ে দিতে হবে, তাহলে সমভাবে রং হবে। মানে আপনি কাপড় যদি সমানভাবে রং করতে চান তাহলে আপনাকে অবশ্যই কাপড়টা
বিছিয়ে দিতে হবে, তাহলে আপনি এই সমভাবে রং করতে পারবেন। তাহলে দেখেন এখানে শুধু এই যে ছু এর সাথে অয়া যুক্ত হয়ে গেছে। এবার এটা দেখেন হোনহাব গিগা মানে মিশ্রণ মেশিনটি কেকুত হাজি আনুমিয়ন মানে পরিষ্কার না থাকলে, কেকুত হাজি আনুমিয়ন মানে পরিষ্কার না থাকলে উয়ন হানুন কাঙ্ক্ষিত শ্যাগি রং নাউজি আনায় আসে না। আপনার মিশ্রণ মেশিনটি মানে মিক্সারটি যদি পরিষ্কার না থাকে তাহলে কাঙ্ক্ষিত রং আসে না। তাহলে কাঙ্ক্ষিত রং পেতে হলে আপনাকে অবশ্যই মিশ্রণটি পরিষ্কার করতেই হবে। তাহলে এটা না বোধক আছে, এটাকে হাবোধক করবেন। দেখুন এখানে লিখবেন হোন হাব গিগা মানে মিক্সারটি কেকুত হাদা মানে কি পরিষ্কার করা। তাহলে এখানে জি উঠিয়ে দিয়ে কেকুত হেইয়া মানে পরিষ্কার করতেই হবে, মিক্সারটি পরিষ্কার করতেই হবে। তাহলে কি হবে উয়ন হানুন কাঙ্ক্ষিত শ্যাগি রং, তাহলে এটা কি হবে নাও জিও আসবে, নাও জিও আসবে। তাহলে এখানে শুধু আপনারা এই যে এখানে জি উঠিয়ে দিয়ে এখানে হ্যাইয়া যুক্ত করে দিবেন, আর এটা না বোধক আছে এই যে আনায় এটা তুলে দিবেন। তাহলে এটা হবে নাও জিও মানে রং আসবে, মিক্সারটি ভালোভাবে পরিষ্কার করলে কাঙ্ক্ষিত রং আসবে। তাহলে সেম এটা একইভাবে লিখে দিবেন ছাকপ কাজের ছুনবিরুল প্রস্তুতি মিরি মানে আগে হ্যাঁ নজি মানে করে রাখতে হবে, আনুমিয়ন না হলে ছাগবুল কাজ ফারো মানে সরাসরি সিজাখাল সুঅপসয় শুরু করতে পারবেন না। মানে কাজের প্রস্তুতি আগে থেকে করে রাখবেন, না হলে সরাসরি কাজ শুরু করতে পারবেন না। কারণ আপনার যদি কাজ সরাসরি শুরু করা লাগে তাহলে আপনার কাজের প্রস্তুতি আগে থেকে নিয়ে রাখবেন। তাহলে এটা না বোধক আছে, এটাকে হাবোধক করবেন। এটা লিখবেন ছাকব জুনবিরুল কাজের প্রস্তুতি মিরি আগে হে মানে করে, এই যে নো যেহেতু এখানে ও আছে তাহলে যুক্ত হবে আয়া, তাহলে হবে নো আয়া মানে রাখতেই হবে, কাজের প্রস্তুতি আগে করে রাখতেই হবে। তাহলে কি হবে এই যে ছাগবুল কাজ ফারো সরাসরি সিজা খাল মানে শুরু করা, সু অপসয় আছে এখানে লিখবেন ঈশ্বয়, সুইশ্বয় করতে পারবেন। ফারো সিজা খাল সুইশ্বয় মানে সরাসরি শুরু করতে পারবেন। তাহলে এখানে অপসয়ের জায়গায় লিখে দিবেন ঈশ্বয়। ফাংশন জিরো মানে মরিচা প্রতিরোধী কাগজ মানে যে কাগজটা দিয়ে আপনি যদি মনে করেন একটা ইম্পর্টেন্ট জিনিস ওইটা আপনার মরিচা ধরবে, তখন আপনি যদি এই কাগজটা দ্বারা ফেসিয়ে রাখেন তাহলে কি হবে ওই জিনিসটার মরিচা পড়বে না। তাহলে ফাংশন জিরো মানে মরিচা প্রতিরোধী কাগজ দ্বারা ছেফুমুল পণ্য কম কম হাগে ভালোভাবে সাজি মানে প্যাকিং করা, আনুমিয়ন না হলে ছেফুমি পণ্যে নকশুল মানে মরিচা, আমরা যেটা দং বলি না যে দং ধরছে সেটার কোরিয়ান হচ্ছে নকশুল মানে মরিচা ধরা সুইশ্বয় পড়তে পারে। মানে আপনি যদি মরিচা প্রতিরোধী কাগজ দ্বারা ভালোভাবে প্যাকিং না করেন তাহলে পণ্যে মরিচা পড়তে পারে মানে পণ্যে জং ধরতে পারে। তাহলে এটা লিখবেন ফাংশন জিরো মানে মরিচা প্রতিরোধী কাগজ দ্বারা ছেফুমুল পণ্য কম কম হাগে মানে যত্ন করে বা ভালোভাবে, এই যে সা মানে হচ্ছে প্যাকিং করা, তাহলে এখানে যেহেতু আ আছে তাহলে যুক্ত হবে আয়া, তাহলে এটা হবে সায়া প্যাকিং করতেই হবে ছেফুমি পণ্য নকশুল মানে মরিচা সু অপসয় পড়বে না, এখানে ঈশ্বয় আছে এখানে যুক্ত করবেন অপসয়, তাহলে হবে নকশুল সু অপসয় মানে মরিচা পড়বে না। আপনি যদি পণ্যটি মরিচা প্রতিরোধী কাগজ দ্বারা প্যাকিং করে রাখেন তাহলে পণ্যে মরিচা পড়বে না মানে জং ধরবে না। 4 নাম্বার হচ্ছে খঙ্গুরুল যন্ত্রপাতি ছে জারিয়ে মানে নির্দিষ্ট স্থানে,
যন্ত্রপাতি নির্দিষ্ট স্থানে থুজি আনুমিয়ন মানে না রাখলে, যন্ত্রপাতি নির্দিষ্ট স্থানে না রাখলে থাউমে পরবর্তীতে ফিরিউ হাল মানে প্রয়োজনের তে মানে সময়ে, তাহলে ফিরিউ হালতে প্রয়োজনের সময়ে সুইবগে সহজে সাদুল সু অপসয় খুঁজে পাবেন না। আপনার পণ্য যেখানে থাকার কথা সেখানে যদি আপনি না রাখেন, পরে যখন দরকার লাগবে আপনি ওই পণ্যটা খুঁজে পাবেন না। এখন আপনি মনে করেন এই টেস্টার আপনি সবসময় রাখেন টেবিলের উপরে, এখন আপনি যদি টেবিলের উপরে না রেখে দেন, তখন আপনি যখন দরকার লাগবে টেস্টার তখন তাইবেন দেখবেন টেবিলের উপরে তো নাই, কারণ আপনি রাখছেন আরেক জায়গায়। তো সেই জন্য আপনার যন্ত্রপাতিকে অবশ্যই নির্দিষ্ট স্থানে রাখতেই হবে। তাহলে এখানে করবেন এটা খোঙ্গুরুল যন্ত্রপাতি ছে জারিয়ে নির্দিষ্ট স্থানে, এই যে থু মানে হচ্ছে রাখা, তাহলে এটা যেহেতু উ আছে তাহলে যুক্ত হবে অয়া, থু অয়া মানে রাখতেই হবে, যন্ত্রপাতিগুলি নির্দিষ্ট স্থানে রাখতেই হবে। এই যে আনুমিয়নটা কেটে দিবেন, তাহলে কি হবে থাউমে পরবর্তীতে ফিরিও হালতে প্রয়োজনের সময় সুইবগে সহজে সাদুল সুইশ্বয় খুঁজে পাবেন, সাদ্দা মানে খুঁজা, আর সু ঈশ্বয় মানে পারবেন। এই যে সু অপসয় মানে পারবেন না, এটার বিপরীত হচ্ছে সুইশ্বয়, তাহলে সাদুল সুইশ্বয় মানে খুঁজে পাবেন। ফগিওয়া খাচ্ছি উদাহরণের মতো থে হুয়ারুল কথোপকথন ওয়ান সং হাসে সম্পূর্ণ করুন, উদাহরণের মতো কথোপকথন সম্পূর্ণ করুন। এই যে ফগি উদাহরণ হচ্ছে চাক্কু প্রায় ফুল্লিয়াঙি মানে তুরুটি, না ওয়ায় মানে আসে প্রায় তুরুটিপূর্ণ মাল আসে মানে প্রায় তুরুটি হচ্ছে অথক্ষে কিভাবে হেয়া ধেয় করতে হবে, মানে বলতেছে তুরুটিপূর্ণ মাল আসছে কি করতে হবে, তখন বলতেছে ফুল্লিয়াঙে তুরুটির ওয়ন ইন ভূত মানে কারণ থেকে, মানে তুরুটিটা কি কারণে হইতেছে সেই কারণ থেকে, ওয়ন ইন মানে কারণ, ভূত তো থেকে, সাজা ফুফসিদা মানে খুঁজে দেখেন, মানে কি কারণে ত্রুটি হইতেছে আগে সেটা খুঁজে দেখেন। তাহলে দেখেন এটাকে এটা দ্বারা পরিবর্তন করছে, দেখেন ফুল্লিয়াঙে মানে ত্রুটির, এই যে ফুল্লিয়াঙে ত্রুটির, তারপর এখানে দেখেন উয়ন ইন ভূত কারণ থেকে, এখানেও আছে উয়ন ইন ভূত কারণ থেকে, তারপরে সাদা বুফসিদা মানে খুঁজে দেখেন, তাহলে এটা হবে সাজাইয়া মানে খুঁজতেই হবে। এই যে বুফসিদা এগুলো দরকার নাই, যেহেতু এখানে আ আছে তাহলে যুক্ত হবে আইয়া, তাহলে হবে সাজাইয়া মানে খুঁজতেই হবে। মুঞ্জেরুল সমস্যা হে গিয়ল হাল সুইশ্বয় মানে সমাধান করতে পারবেন, হে গিয়ল মানে সমাধান করা, হাল সুইশ্বয় মানে করতে পারবেন, মানে এখানে বলতেছে ত্রুটির কারণ খুঁজে বের করতে হবে, তাহলে সমস্যাকে সমাধান করতে পারবেন। এই যে হে গিয়ল মানে সমাধান করা, হাল সুইশ্বয় পারবেন, তাহলে মুঞ্জেরুল হে গিয়ল হাল সুইশ্বয় সমাধান করতে পারবেন। তাহলে সেম এই একইভাবে 1 2 3 এগুলো করবেন। 1 নাম্বার হচ্ছে উয়ন যে রিওয়ে মানে কাঁচামালের ছুং নিয়াঙুল ওজন ছপসি মানে প্লেট ছৌল দাড়ি পাল্লা, তাহলে ছপসি ছৌল প্লেট দাড়ি পাল্লা দ্বারা ছেমিয়ন পরিমাপ করলে থয়ে জিয় হবে, তাই তো, মানে কাঁচামালের ওজন প্লেট দাড়ি পাল্লা দ্বারা পরিমাপ করলে হবে, তাই তো। ছঞ্জা মানে ইলেকট্রনিক ছৌল দাড়ি পাল্লা দ্বারা ছেসেয় পরিমাপ করতে হবে, ছেসেয় মানে পরিমাপ করুন। তাহলে সেম এখানে একইভাবে লিখবেন ছঞ্জা মানে ইলেকট্রনিক ছৌল দাড়ি পাল্লা দ্বারা, এই যে যেহেতু এখানে আ বা ও নাই তাহলে যুক্ত হবে অয়া, তাহলে হবে যে অয়া মানে ইলেকট্রনিক দাড়ি পাল্লা দ্বারা পরিমাপ করতেই হবে, এখানে সেইটা বাদ দিয়ে অয়া যুক্ত করে দিবেন, তাহলে হবে যে অয়া মানে পরিমাপ করতেই হবে। তাহলে কি হবে সংহুয়া খাগে সঠিকভাবে সুকজং হাল সুইশ্বয়
পরিমাপ করতে পারবেন। সুকজং হালসু ইচ্ছয় পরিমাপ করতে পারবেন। 2 নম্বরটা দেখেন, ফিগন হান্দে মানে ক্লান্ত থাকায় ছাকব জাং কাজের স্থান ছং নিনুন গোছগাছ করা নেইল হাফসিদা আগামীকাল করব। যে আজকে ক্লান্ত লাগতেছে, তাহলে এই যে কাজের স্থান গোছগাছ করাটা আগামীকালকে করব। তখন এখানে বলতেছে চিগুম এখন ছংনি হাগো খাপসিদা মানে এখন গোছগাছ করুন। এই যে ছংনি মানে গোছগাছ করা, আর খাপসিদা মানে যান, এখন গোছগাছ করে যান। তাহলে এটা হবে এই যে সেম এতটুকু লিখে দিবেন। চিগুম ছংনি হাগো মানে এখন গোছগাছ করে, এই খাপসিদা মানে এটা হচ্ছে খায়া মানে যেতেই হবে, মানে এখন গোছগাছ করে যেতেই হবে। তাহলে এখানে খাপসিদার জায়গায় যুক্ত করে দিবেন খাইয়া। এই যেখানে আছে তাহলে শুধু ইয়া যুক্ত করে দিবেন, তাহলে হবে খাইয়া মানে যেতেই হবে। নেইল আগামীকাল ফারো সরাসরি ছাগবুল কাজ সিজাক হালসু ইচ্ছয় শুরু করতে পারবেন। আগামীকাল সরাসরি কাজ শুরু করতে পারবেন। 3 নম্বর হচ্ছে নোমো তো খুব থাপদাপ হেস মানে অস্বস্তিকর হওয়াতে ছাকব্য কাজের পোশাকের ছিফ মানে জিপার চোম একটু নেরিলেয় মানে নামাতে চাই, মানে খুবই অস্বস্তিকর লাগতেছে, যেখানে যে জিপারটা আছে এটা একটু নামাতে চাই। তখন বলতেছে থাপদাপ হেদো মানে অস্বস্তি লাগলেও জিফরুল মানে জিপার কোত কাজী মানে শেষ পর্যন্ত, মানে জিপারটা যেখানে শেষ সেই পর্যন্ত উল্লিশেয় মানে তুলে রাখুন। তাহলে এখানে কি হবে, এই যে সেইটা বাদ যাবে আর যুক্ত হবে অয়া, যেহেতু ই আছে তাহলে হবে উল্লিয় ইয়া মানে তুলতেই হবে, মানে অস্বস্তি লাগলেও জিপারটি শেষ পর্যন্ত তুলতেই হবে। তাহলে এখানে এই যে উল্লি মানে তুলা, উল্লি মানে তোলা, এখন এর সাথে যদি অয়া যোগ করেন তাহলে এটা হবে উল্লিয় ইয়া মানে তুলতেই হবে। আঞ্জন হাগে নিরাপদে ইলহাল সুইচ্ছয় কাজ করতে পারবেন। মানে আপনি যদি জিপারটা গলা পর্যন্ত তুলে রাখেন, একদম শেষ পর্যন্ত তুলে রাখেন, তাহলে আপনি নিরাপদে কাজ করতে পারবেন। কারণ আপনি যদি ওয়েল্ডিং করেন তাহলে সেটাগুলি এখানে লাগবে না। থেহুয়া ই কথোপকথন 2, দুজন ব্যক্তি কথা বলতেছে, একজন হচ্ছে মাধু আর একজন হচ্ছে মিনসু। এগুলো একটা টেক্সটাইল মেশিন। এই যে মাধু বলতেছে মিনসু সি মানে মিনসু সাহেব ইয়োগি এখানে চোম একটু ফুয়া জুসে মানে দয়া করে দেখুন, এখানে একটু দয়া করে দেখুন, মানে মাধু হচ্ছে জুনিয়র আর মিনসু হচ্ছে সিনিয়র। তাহলে বলতেছে মিনসু সাহেব এখানে একটু দয়া করে দেখুন। উয়নদানি কাপড় ছাক্কু প্রায় অঙ্কি নুন্দে মানে পেঁচিয়ে যাচ্ছে, কাপড়টা প্রায় পেঁচিয়ে দেয় মানে জট বেঁধে যাচ্ছে। অত্ত খাজিও কি করব, মানে বলতেছে কাপড়টি প্রায় পেঁচিয়ে যাচ্ছে কি করব, অত্ত খাজিও মানে কি করব। তখন মিনসু বলতেছে মাদুসি মাদু সাহেব খিগে মেশিনের শোক দরুল মানে গতি মানে স্পিড চোম একটু ছুল্লিও বসে কমিয়ে দেখুন, মানে মেশিনের গতি একটু কমিয়ে দেখুন। এই যে খিগিয়ত মেশিন শোকদ মানে গতি চোম একটু ছুল্লিও ফুসেও কমিয়ে দেখুন, মানে মেশিনের গতিটা একটু কমিয়ে দেখুন। উয়ন দারুল কাপড় ফিও জুও ইয়া মানে ছড়িয়ে দিতে হবে, ছড়িয়ে দেওয়া মানে হচ্ছে কাপড়টা আপনি ভালোভাবে মেলে রাখবেন। খরুগে সমানভাবে বা মসৃণ ভাবে ইয়ম শেক দয় রং হবে, তাহলে সমানভাবে রং হবে, মানে কাপড়টা আপনি ভালোভাবে ছড়িয়ে দিলে সমভাবে রং হবে। মাগ দে গিরো মানে লাঠি দ্বারা, এই যে মাগ দে গি মানে লাঠি আর রো মানে হচ্ছে দ্বারা, তাহলে মাগ দে গিরো লাঠি দ্বারা ইরক্ষে এইভাবে হান বংশ মানে একবার করে ছ অস নারিয়ে
উয়ন দানুল ফিও জুসেও, মানে কাপড়টি বিছিয়ে দিন, মানে প্যাঁচ লাগছে তখনও বলতেছে যে লাঠিটা দ্বারা এভাবে একবার করে নাড়িয়ে, মানে যেখানে যেখানে দর লাগছে সেখানে লাঠি দ্বারা একটু করে এই যে একবার একবার করে যদি বাড়ি দেন, তাহলে এটা যদি আপনি নড়াই দেন তাহলে জ্বরটা খুলে যাবে। তখন মাদু বলছে খুরুদ গে হাল গে অ, মানে সেইভাবেই করব, খুরুদ গে হাল গে অ, সেইভাবেই করব খুরুন দে। কিন্তু মিনসু সাহেব অনুল আজকে ইয়ম শেখ রং করা ছাগবি কাজ ছিনান বন বোদা, মানে গতবারের চেয়ে, ছিনান মানে গত, বন তো বার, ফোদা মানে চেয়ে, তাহলে ছিনান বন ফোদা গতবারের চেয়ে থ আরো, ওরে মানে অনেকক্ষণ বা বেশি সময়, খল্লিনুন লাগছে, খতখাতায় মনে হয়, মানে গতবার যখন করছি তখন তো এত দেরি লাগে না, এবার তো আমার মনে হচ্ছে অনেক দেরি হচ্ছে। মানে বলতেছে আজকে রং করার কাজটি গতবারের চেয়ে আরো বেশি সময় লাগছে মনে হচ্ছে। তখন মিনসু বলতেছে উয়ন দানি কাপড় হাম সংসম ইউরাস, কৃত্রিম ফাইবার হওয়াতে খুঁড়িয়েও এমনটা হচ্ছে, মানে কাপড়টা কৃত্রিম ফাইবার সেই জন্য একটু দেরি হচ্ছে। খুরিগো এবং ছিনান ঘাড় শেখ কালো রং দ্বারা, মানে রংটা অনেক ঘাড়, তাহলে বলতেছে ছিনহান শেখ কালো মানে ঘাড় রং দ্বারা, ইয়ম শেখ হামিয়ন রং করলে, সিগানি থক হলিও সময় আরো বেশি লাগে। একে তো হচ্ছে আপনার কৃত্রিম ফাইবার, এখন যদি ঘাড় রং করা লাগে তাহলে সময় আরো বেশি লাগে। তখন মাধু বলতেছে খুরত গুনিয়, মানে তাই বুঝি ইয়াম শ্যাগি রং করা কন্যামিয়ন শেষ হলে, ইয়ম শ্যাগি কন্যামিয়ন মানে রং করা শেষ হলে, শেষ হক মানে ধোয়া, ছাগবুল কাজ, তাহলে শেষ হক ছাগবুল ধোয়ার কাজ, হেইয়া থুয়েজিও করতেই হবে তাই না, মানে রং করা শেষ হলে ধোয়ার কাজ করতেই হবে তাই না। তখন মিনসু বলতেছে নে মানে হ্যাঁ, মানে ধোয়ার কাজও করতে হবে। খুরম তাহলে ছনুন আমি খাস গিয়ে সে ছক ধোয়ার ছাগবুল কাজের ছুনবি হাগ ইসুল গেয় প্রস্তুত করে রাখবো। বলতেছে তাহলে আমি গিয়ে ধোয়ার কাজের প্রস্তুতি করে রাখবো, তাহলে উনি সরাসরি গিয়ে কাপড় ধুতে পারবে এই যে রঙের কাজ শেষ হলে। থেদাফে বুয়ায় উত্তর দিয়ে দেখুন, যেমন এক নম্বর হচ্ছে উয়ন দানি মানে কাপড়, অঙ্কিমিয়ন মানে পেঁচিয়ে গেলে, অত্তন কি, মুঞ্জেগা সমস্যা, ঈশ্বয় মানে ছিল। দেখেন এই সেন্টেন্সটা খুবই একটু ক্রিটিক্যাল আছে, এখানে দেখেন এই যে এই ব্যাকরণটার কারণে এই সমস্যাটা হচ্ছে সাবজেক্ট মানে নাউন, এই যে মুঞ্জেগা ঈশ্বয় মানে সমস্যা ছিল, তাহলে এটাই হচ্ছে মেন ফোকাস। এটা নর্মালি ভাবে আপনি যদি ব্যাকরণটা না বোঝেন তাহলে এটা দ্বারা বোঝা যাইতেছে যে কাপড় পেঁচিয়ে গেলে কি সমস্যা হয়, আর যদি এই ব্যাকরণটা আপনি সঠিকভাবে বুঝতে পারেন তাহলে এটার অর্থ হচ্ছে কাপড়টা কি কারণে পেঁচিয়েছিল। আর ব্যাকরণটা যদি না বুঝেন তাহলে এই যে প্রশ্নটাও বুঝতে পারবেন না, এটা তখন উত্তর হবে আরেক রকম। তখন উত্তরটা হবে যে কাপড় পেঁচালে কি সমস্যা হয়, এটার এখন যদি আপনি ব্যাকরণটা না বুঝেন তাহলে এটার অর্থ হইতেছে যে কাপড় পেঁচিয়ে গেলে কি সমস্যা হয়। আর যদি ব্যাকরণটা বুঝতে পারেন তাহলে এটা হবে কোন সমস্যার কারণে কাপড়টি পেঁচিয়ে গিয়েছিল, কোন সমস্যার কারণে কাপড়টি পেঁচিয়ে গিয়েছিল। তাহলে দেখেন ওই যে স্পিডটা বেশি ছিল, এখানে বলছে না সুগ্ধ মানে গতি, চোম জুল্লিও ফুসেও মানে কমিয়ে দেখুন, তাহলে এটার কেন কমাবে গতিটা, কারণ গতিটা বেশি ছিল। তাহলে এটার উত্তর হবে খিগে সোগদোগা মানে মেশিনের গতিটা, নমু পাল্লাশয় খুব বেশি ছিল, এই যে ছুরিও মানে কমানো আর পাল্লা মানে দ্রুত করা, তাহলে হবে খিগে সোগদোগা নমু পাল্লাশয় মেশিনের গতিটা খুব বেশি ছিল, এটা হবে সঠিক উত্তর।
2 নাম্বার হচ্ছে ইয়ম শেক, মানে রঙের ছাকপ কাজ হুয়ে পরে। ইয়ম শেক ছাগপ হুয়ে, রঙের কাজের পরে মুয়সুল কি হেইয়া ধেয় করতে হবে, মানে রং করার পরে কি কাজ করতে হবে? ওই যে রং করার পরে শেষক করা লাগবে, মানে কাপড় ধোয়া লাগবে। এই যে এখানে বলতেছে ইয়ম শেগি, মানে রং কন্যামিয়ন শেষ হলে সেচক জাগবুল, মানে ধোয়ার কাজ হেইয়া ধেয় করতে হবে, মানে রঙের কাজ শেষ হলে ধোয়ার কাজ করতে হবে। শেষি দোয়েন উপস্থাপিত ফিয় হিয়নুল অভিব্যক্তি হুয়ারিয়ং হাইয় ব্যবহার করে থে হুয়ায়ে ফোসেয় কথোপকথন করে দেখুন। যেমন দেখেন ইয়ম শেক ঝাকব, মানে রঙের কাজের ছনে আগে উয়ন দানে ইন্নুন, মানে কাপড়ে থাকা, উয়ন দান মানে কাপড় আর ইন্নুন মানে থাকা, উয়ন দানে ইন্নুন কাপড়ে থাকা ফুল সুন মুরুল, মানে ময়লা ছেগো হেইয়া ধেয় দূর করতে হবে, মানে রং করার আগে কাপড়ে থাকা ময়লাগুলি দূর করতে হবে। তখন বলতেছে উয়ে খুরুগে হেইয়া ধেয়, কেন সেই রকম করতে হবে? উয়ে খুরুগে হেইয়া ধেয়, কেন সেই রকম করতে হবে? তখন বলতেছে ফুলসুন মুরুল, মানে ময়লা ছেগো হেইয়া, মানে দূর করতেই হবে। তাহলে ইয়ম শেগি, ইয়ম শেগি রং ছাল থয়ে গদুনীয় ভালো হয়, মানে ময়লা দূর করতেই হবে, তাহলে রং ভালো হয়। ইউ ইয়ংহান ফিয় হিয়ন উপকারী অভিব্যক্তি, এটা হবে মানি খারুসিয় ছুসিপসিয়, মানে আমাকে অনেক শিখান। মানি খারুসিয় ছুসিপ সিয়, মানে আমাকে অনেক শিখান। এই যে খারুসিয় মানে শিখানো। খাচ্ছি একসাথে ইল হাগে, মানে কাজ থুয়েস ফানগাপ সুমনিদা, মানে একসাথে কাজ করতে পেরে ভালো লাগছে। খাচ্ছি ইল হাগে, মানে একত্রে কাজ করতে পেরে থুয়েস ফানগাপ সুমনিদা ভালো লাগছে, একত্রে কাজ করতে পেরে ভালো লাগছে। ছালে বুপসিদা, মানে চলুন ভালোভাবে কাজ করি, মানে দুজন একসাথে খুব ভালোভাবে কাজটা করবে। তখন বলতেছে মানি খারুসিয় ছুসিপসিয়, আমাকে অনেক শিখান, মানে যে লোকটার সাথে কাজ করবে সে অনেক কাজ পারে, সেজন্য বলতেছে আমাকে অনেক শিখান। আশা করি আপনারাও ভালোভাবে শিখবেন। আল্লাহ হাফেজ।